কিছু কিছু থেরাপি থাকে যে থেরাপিগুলো সবার মধ্যে সমানভাবে কাজ করে না, তার কারণটা কি? দেখুন, আপনার লাইফস্টাইল, আপনার খাদ্য গ্রহণ প্রণালী, আমার লাইফস্টাইল, আমার খাদ্য গ্রহণ প্রণালী কি এক? না। কখনোই এক নয়। ফলে সব ধরনের থেরাপি তার উপর কাজ হবে বা প্রভাব পড়বে এমন কথা তার নয়, কোনো সিউরিটি নেই। তার কোনো সিওরিটি নেই। আমাকে কি করতে হবে? একটা ডাক্তারের কাছে যখন আপনি ফার্স্ট টাইম যাচ্ছেন, ডাক্তারবাবু আপনার কী হলো, প্রথম 5 থেকে 7 দিনের একটা মেডিসিন দিচ্ছে। মেডিসিন দেওয়ার পর আপনাকে বলছে কি যে এটা আপনি খান, 5 দিনের মধ্যে যদি না কমে এই এক্সরেটা বা এই টেস্টটা করে আপনি আমার কাছে আসবেন। ঠিক। ওষুধটা খেয়ে যদি আপনার কমে, তাহলে ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু কি হচ্ছে, সে ব্লাড টেস্ট এবং এক্সরের উপর ভিত্তি করে আপনাকে ওষুধ কিছু চেঞ্জেস করছেন, আবার দিচ্ছেন, আবার 15 দিন বা 10 দিন পর আপনাকে যেতে বলছেন। আমাদের কাছে যখন আপনি কোনো একটা প্রবলেমকে নিয়ে আসছেন, তখন আমরা প্রথম যে বেসিক মেথড, ধরুন আপনার ব্যথা আছে প্রচণ্ড, এখন যদি আপনাকে ডাক্তারবাবু ব্যায়াম করতে বলেছেন, আমি যদি আপনাকে ব্যায়াম করাই, ব্যথা অবস্থানে ব্যায়াম করতে পারবেন? পারবেন না। তাহলে ব্যথা কেমন বেড়ে যাবে? তাহলে আমাকে ফার্স্ট টাইম কি ব্যথাটাকে রিডিউস করতে হবে, ব্যথাটাকে কমাতে হবে। ঠিক। ব্যথাটাকে কমানোর পর আমি তাকে এক্সারসাইজ করব। একটা কোমরে ব্যথার জন্য ধরুন 15টা এক্সারসাইজ আছে, আমি যদি আপনাকে 15টা এক্সারসাইজ প্রথম দিনই বলি, আপনি করতে পারবেন? না, যদি আমার পেন থেকে থাকে। পেন ছাড়াও করতে পারবেন না। ওকে। তাহলে লাইফে কোনো ব্যায়াম করেননি। আজকে আপনার 55 বছর, 50 বছর বয়স হলো, 60 বছর বয়স হলো, আপনাকে এখন ডাক্তার বলছে ব্যায়াম না করলে আপনার ব্যথা আমি কমাতে পারবো না। কী করে সম্ভব? সম্ভব নয়। তাহলে কি হচ্ছে, আপনাকে নির্দিষ্ট পদ্ধতিতে চলতে হবে, রুটিন মেনে চলতে হবে। নির্দিষ্ট পদ্ধতি চলতে হবে। আপনি যখন আমার কাছে ফার্স্ট টাইম এলেন, আমি আপনাকে প্রথমে 4 থেকে 5 দিন ইলেকট্রোথেরাপি দিলাম, ব্যথা আপনার কমলো। আপনাকে জাস্ট 2 থেকে 3টে ব্যায়াম দিলাম। এই 2 থেকে 3টে ব্যায়াম 2 দিন চললো। সেই ব্যায়াম দুটো যখন পার্মানেন্ট আপনি করতে পারছেন, তারপর আপনাকে আবার এক্সট্রা ব্যায়াম দেখালাম। তারপরে কি হচ্ছে, আপনার একটা মানসিক প্রস্তুতি তৈরি হলো। এই মানসিক প্রস্তুতি যতক্ষণ আপনার মধ্যে তৈরি না হবে, আপনার পেন কমবে না। শুধু ইলেকট্রোথেরাপি দিলে পেন কমবে তা কমবে না, ব্যথা আপনার ব্যায়াম এক্সারসাইজ দরকার। এছাড়া কি হচ্ছে যে অনেকে আসে, অনেক আসার পর কাছে ডাক্তারবাবুকে তার পছন্দ নয়, ডাক্তার কথা ভালো লাগছে না, ডাক্তারের কথা ভালো লাগছে না, ঠিক ঠিক হয় এটা। আমি যে জিনিসটা চাইছি না সেই জিনিসটা আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কারণ তার তো মাইন্ড একটা সেট করেই আসে। প্রস্তুতি, যার জন্য আমরা মানুষের একটা প্রস্তুতি, পেশেন্টটাকে যখন আপনার কাছে পেশেন্টটা আসছে, আপনার একটা মানসিক প্রস্তুতি তার মধ্যে তৈরি করতে হবে। যতক্ষণ পর্যন্ত সেই পেশেন্টের মানসিক প্রস্তুতি তৈরি করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত হবে না, ট্রিটমেন্ট হবে না। ট্রিটমেন্ট হবে না। তাহলে এই ট্রিটমেন্ট করতে গেলে আপনাকে তার জটিলতার জায়গাটাকে সরাতে হবে। এটা গেল। সেকেন্ড হচ্ছে কি, আজকে আমাদের কোনো সমস্যা হলে, আমাদের গোটা ভারতবর্ষের মেডিকেল সায়েন্স তো এক। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সায়েন্সে যা পড়ানো হচ্ছে, ব্যাঙ্গালোরের মেডিকেল সায়েন্স তাই পড়ানো হচ্ছে, দিল্লিতেও তাই পড়ানো হচ্ছে। তো হয়রাজ, এখন এত ভালো ভালো ডাক্তার ওয়েস্ট বেঙ্গল থাকতে এখানকার মানুষ কেন ব্যাঙ্গালোরে যাচ্ছে কেন? ট্রিটমেন্ট করতে? মেডিকেল সায়েন্স এক। ব্যাঙ্গালোরের একটা এমবিবিএস যা পড়ছে, কলকাতার তাই এমবিবিএস পড়ছে। সেম পড়ছে, ঠিক। দিল্লিরও সেম। তারপরে যাচ্ছে কেন? যাচ্ছে কেন? পরিষেবা। একদমই তাই। আপনি যে খরচা করছেন, খরচা করার সাথে সাথে তার পরিষেবাটা আপনি পাচ্ছেন। এখানে কেউ যেন খরচা করছেন, পরিষেবা। আর্থিকভাবে আপনি দুর্বল হয়ে পড়ছেন, কিন্তু পরিষেবা পাচ্ছেন না। অর্থাৎ সকল থেরাপির কাছে গেলেই আপনি রোগমুক্ত হয়ে উঠবেন না, ক্ষেত্র বিশেষ আছে। ঠিক। আমাদের ওয়েস্টবেঙ্গলের ট্রিটমেন্ট পদ্ধতি, ব্যাঙ্গালোরের ট্রিটমেন্ট পদ্ধতি বা সাউথের ট্রিটমেন্ট পদ্ধতির মধ্যে ফারাক আছে। কীরকম? এই যেমন পরিষেবা আচ্ছা। চেঞ্জিং, একটা গতানুগতিক পদ্ধতিতে না চলা, আর সময়ের সাথে সাথে আপডেট হওয়া, সময় সময় আপডেট হওয়া অতি অবশ্যই। যেটা আমরা এখন হয়তো পিছিয়ে আছি, পিছিয়ে আমাদের আছি। দেশের মানুষ। আমি ভেবে নিচ্ছি আমি এমবিবিএস হয়ে গেছি, আমি ডাক্তার হয়ে গেছি, সুতরাং আমার আর আপডেটের দরকার নেই। কিন্তু টেকনোলজি এগুচ্ছে, ঠিক। টেকনোলজি এগুচ্ছে, তার টেকনোলজি এগুলো তাকে আমাকে অভ্যর্থনা জানাতে হবে। অনেক মানুষ আছে যারা, বা অনেকের ক্ষেত্রে দেখা যায়, যারা ঘুম থেকে উঠেই হয় শরীরটা খুব শক্ত হয়ে যায়, মানে সেই বেসিক্যালি বয়স্কদের ক্ষেত্রে হয় যে অনেক সময় পা ব্লক হয়ে যায়, পাটা সোজা করতে পারে না, বা খাট থেকে নামতে গিয়ে কষ্ট হচ্ছে। এগুলো কেন হয়? বর্তমানে মানুষ হচ্ছে আরামপ্রিয়। একদম। মেন কারণ হচ্ছে বিছানা। বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখে নরম বিছানা কিনে নিয়ে আসছেন। এই নরম বিছানা হচ্ছে একটা পেনের কারণ। বিছানা ফর্মের হতে হবে, শক্ত হতে হবে। শক্ত বিছানায় শোয়া উচিত। একদম শক্ত নয়, মোটামুটি শক্ত। মানে যে বিছানাকে আপনি হাত দিলে বসে যাবে না, রাত জেগে মোবাইল ঘাঁটলে হবে না।
এটা সবারই অভ্যাস মোটামুটি। তাড়াতাড়ি আপনাকে শুতে যেতে হবে, অর্থাৎ 10টার মধ্যে আপনাকে শুয়ে পড়তে হবে, রাত জেগে মোবাইল ঘাঁটা যাবে না। যখন আপনি শোবেন, শোয়ার সময় আপনি ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে শ্বাস নেন, ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে শ্বাস নেন। এইভাবে? হ্যাঁ। Okay. কেন কেন? কেন? ডান নাক হচ্ছে আমাদের সূর্য নাড়ি, ওকে। বাম নাক হচ্ছে চন্দ্র নাড়ি। যখন শরীরকে আপনি শান্ত যদি করতে না পারেন, শরীরে ঘুম আসবে না। আপনি খাবার খেয়ে সঙ্গে সঙ্গে শুতে পারবেন না। খাবার খাওয়ার এক ঘন্টা পর আপনি শুতে যান, এবং যখন শোবেন ডান কাত হয়ে শুন। ডান কাত হয়ে যদি আপনি শোন, আপনার বাঁ নাক দিয়ে শ্বাস চলবে। বাঁ নাক দিয়ে শ্বাস চললে আপনার শরীর শান্ত হবে, চন্দ্রনাড়ি অ্যাক্টিভেট হবে। চন্দ্রনাড়ি অ্যাক্টিভেট হলে ঘুম আপনি শান্তভাবে ঘুমাতে পারবেন। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।